আপনারা দেখছেন এস নিউজ 24 দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট। আজ কুঞ্জিডুঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মজয়ন্তী উপলক্ষে আবক্ষ মূর্তি স্থাপন ও রক্তদান শিবির। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী সুশান্ত কুমার দাস বিদ্যালয়ের প্রস্তুত মূর্তি স্থাপনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। বিশেষ মুহূর্তে মূর্তির উন্মোচন করেন দক্ষিণ দিনাজপুর জেলার ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, হিলিচক্রের এসআই সুমন সেনগুপ্ত, সমাজসেবী সুশান্ত কুমার দাস এবং অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস, হিলিচক্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা। অতিথিদের ফুলের তোড়া, চন্দনের টিপ ও স্মারক দিয়ে বরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান মণ্ডল বলেন, বিদ্যাসাগরের মূর্তি স্থাপনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে এক বিরাট অনুপ্রেরণা তৈরি হয়েছে। সহকারী শিক্ষিকা বিদিশা চক্রবর্তীর পরিচালনায় ছাত্রছাত্রীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন আয়োজিত রক্তদান শিবিরে মোট 16 জন স্বেচ্ছাসেবক রক্তদান করেন। এই উদ্যোগকে সহযোগিতা করে দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। প্রত্যেকটি রক্তদাতাকে বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক, একটি চারাগাছ, একটি মানপত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরাঙ্গ শীল। বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে এই আয়োজন সমাজের মানব কল্যাণ ও শিক্ষার আদর্শকে স্মরণ করার পাশাপাশি এক অন্যান্য দৃষ্টি স্থাপন করল। আপনারা দেখতে পাচ্ছেন সেই মূর্তি উন্মোচনের সময়টাই আপনারা দেখতে পাচ্ছেন এস নিউজ 24-এর পর্দায়। মূর্তির পাদদেশে অবস্থিত ফলক উন্মোচন করলেন সুশান্ত কুমার দাস মহাশয়। এই বিদ্যালয়েরই অবসর উন্মোচিত হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ প্রতিমূর্তি। আমরা সৌভাগ্যবান আজকের এই পূর্ণ মুহূর্তে এই ঘটনার সাক্ষী রাখতে পেরে বিদ্যালয়ের পক্ষ থেকে মূর্তির দাতা সুশান্ত কুমার দাস মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ। তৎসহ গদ্যের জনক ছিলেন। তখনকার আজ থেকে প্রায় 205 বছর আগে আমাদের ভারতবর্ষ বাংলা প্রায় কুসংস্কারচ্ছন্ন, অন্ধকারচ্ছন্ন ছিল। সেই যুগে তো না জ্ঞানের আলো প্রবেশ করেছে। বিশেষ করে উনি এক সমাজ সংস্কারক ছিলেন এবং জাতীয় প্রথা মানতেন না, এবং বিশেষ করে নারী শিক্ষার জন্য উনি বহু চেষ্টা করেছেন এবং উনি সামান্য যা ইনকাম ছিল সমস্ত শিক্ষার ব্যাপারে খরচ করেছে। আমি 1955-56 সালে উনি নারী শিক্ষার জন্য 20টা বিদ্যালয় করেছিলেন। তা বাদেও এমনি অনেক ছেলেদের মেয়েদের জন্য কোঅর্ডিনেশন প্রায় 45 করেছেন এবং উনি বিধবা বিবাহের প্রচলনও করেছিলেন। এক কথায় উনি সমাজের যে আগেকার কুসংস্কার সমস্ত ভেঙে দিয়ে আমার বাংলাকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নে এগোচ্ছে বলে আমরা বর্তমানে আধুনিক সভ্যতায় প্রবেশ করেছি। এই জন্যই আমি বিদ্যাসাগরের মূর্তি স্থাপনা করার জন্য উদ্বুদ্ধ হয়েছি।